সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে সমুদ্র জলের সৌন্দর্যে মুগ্ধ হতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমিয়েছেন পর্যটকরা। তবে সৈকতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আজ তো ছুটির দিন, কক্সবাজার পর্যটকদের ভিড় কেমন দেখছেন সেই সঙ্গে জানাবেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন? সাজিদ, দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাতেও আসলে ভারী বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে এবং কিছুক্ষণ আগে সূর্যের দেখা মিলেছে এবং আমরা দেখছি যে সকাল থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় কক্সবাজারে রয়েছে এবং সৈকত জুড়ে আসলে তারই প্রতিচ্ছবি আমরা দেখছি। এখনো বিপুল সংখ্যক মানুষ সৈকতে অবস্থান নিয়েছেন এবং অনেকে এখনো এই অবেলায়ও কিন্তু সমুদ্র স্নানে নেমেছেন। আমরা দিনভর এখানে যারা লাইফগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন তাদের দেখেছি পর্যটকরা যাতে সমুদ্রের গভীরে না নামেন সেটি নিশ্চিত করতে তারা কিন্তু বারবার পর্যটকদের সতর্ক করছিলেন এবং যেহেতু এখন পর্যন্ত ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, দিনভর আসলে ভারী বৃষ্টিপাত, মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এই মুহূর্তে কিছুটা রোদের দেখা মিলেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সৈকতের আকাশে রংধনু দেখা গিয়েছে এবং এটি বেশ উচ্ছ্বাসের সাথে পর্যটকরা এখানে উপভোগ করেছেন এই দৃশ্যটি এবং সৈকত জুড়ে আসলে বিপুল মানুষের পদচারণা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন লোকজন এসেছেন ভ্রমণের জন্য এবং এর পাশাপাশি এখানে স্থানীয় যারা রয়েছেন কক্সবাজারের বাসিন্দা তারাও কিন্তু কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে আজকে ছুটির দিনে এখানে সময়টা কাটাতে এসেছেন এবং তারা এখানে সৈকত জুড়ে আসলে ঘুরে বেড়াচ্ছেন। এখানে পর্যটকের যে সমাগম বাড়ার কারণে এখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এইসব প্রতিষ্ঠানে কিন্তু পর্যটকদের আনাগোনা বাড়ার কারণে তাদের বেচা কেন বেড়েছে এবং শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, এখানে অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজারের যে মহেশখালী দ্বীপ রয়েছে, দ্বীপের আদিনাথ মন্দিরের টানে কিন্তু অনেকে সেই দ্বীপে ছুটে গিয়েছেন এবং এর পাশাপাশি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে পর্যটন স্পটগুলো রয়েছে, হিমছড়ি, ইনানি, দরিয়ানগর, এইসব এলাকাগুলো কিংবা টেকনাফের যে জিরো পয়েন্ট এলাকা আছে, এইসব স্থানে কিন্তু পর্যটকদের বিচরণ বেড়েছে এবং কক্সবাজার শহরের পার্শ্ববর্তী যে রামু উপজেলা রয়েছে সেখানে যে বৌদ্ধবিহারগুলো রয়েছে কিংবা কক্সবাজার শহরের বৌদ্ধবিহার এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার যে ডুলা যারা সাফারি পার্ক রয়েছে সেই সাফারি পার্কেও কিন্তু লোকজনের পদচারণা বেড়েছে এবং সেখানকার যেসব ব্যবসা বাণিজ্য তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু চাঙা হয়ে উঠেছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে ৭০ থেকে ৭০% বেশি কক্ষ কিন্তু এখানে আজকে পর্যন্ত বুকিং রয়েছে এবং পুরো আসলে ঈদ মৌসুমের পর থেকে মূলত পবিত্র ঈদুল আজহার পর থেকেই কক্সবাজারে পর্যটক সমাগম থাকছে এবং ছুটির দিনগুলোতে পর্যটক সমাগম অনেকটাই বাড়ছে এবং আজকেও সেই পরিস্থিতি আসলে অব্যাহত ছিল এবং এই যে পর্যটকের বাড়তি চাপ, বাড়তি পর্যটকরা আসছেন, এটির কারণে কিন্তু এখানকার ব্যবসায়ীদের মাঝে স্বস্তি আছে। সাজিদ, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।